শ্রীকৃষ্ণ কিভাবে ঈশ্বর হতে পারেন? যেমন ধরুন, শ্রীকৃষ্ণের দামবন্ধনে দামোদর নীলাটি অত্যন্ত মধুর এবং নীলাটি এক সুগভীর দার্শনিক অর্থ বিদ্যমান। এই দামবন্ধন নীলার বর্ণনা থেকে স্পষ্ট যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তার আচরণে এমন কিছু গুণ প্রদর্শন করেছেন যেগুলি পরম ব্রহ্মে প্রকাশ পাবার কথা নয়। এই লীলায় শ্রীকৃষ্ণের কিছু অবগুণ লক্ষ্য করা যায়। যেমন, শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুধার্ত, অসন্তুষ্ট ও ক্রুদ্ধ বোধ করছিলেন। তিনি চুরি করেছিলেন, ভয়ে পলায়ন করেছিলেন, জননীর কাছে ধরা পড়েছিলেন ও তাঁর দ্বারা তিরস্কৃত হয়েছিলেন। তিনি ক্রন্দন করে অবশেষে জননী কর্তৃক বন্ধনগুপ্ত হয়েছিলেন। আত্মরাম নিত্যতৃপ্ত ও শুদ্ধ সত্যময় পরমেশ্বর কিভাবে ক্ষুধা, অসন্তোষ, ক্রোধ ইত্যাদি অবগুণ প্রকাশ করেছেন। দামোদর নীলায় প্রদর্শিত আপাতত বিরোধের ব্যাখ্যা দিয়েছেন শীলজীব গোস্বামী। এটা প্রমাণিত যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান। এই লীলায় প্রদর্শিত অনেকগুলি গুণ পরম ব্রহ্মে থাকে, যা অভক্তদের বোঝার কথা নয়। পরম ব্রহ্ম আত্মারাম হবার ফলে তার ক্ষুধায় পীড়িত হবার কথা নয়। আত্মারাম বা সদা সন্তুষ্ট বলে তার কদাপি অসন্তুষ্ট হবার কথা নয়। ত্রিগুণাতীত হবার ফলে তিনি ক্ষুব্ধ হবেন না। লক্ষ্মীপতি রূপে তার চুরি করার কথা নয়। তিনি পরম নিয়ন্তার, যার ভয়ে এমনকি যমরাজও মূর্তিমান ভয়ে ভীত, তাই তার ভীত হবার প্রশ্নই ওঠে না। যেহেতু এমনকি মনের গতিতে ভ্রমণশীল মহাযোগীদেরও তিনি অপ্রাপ্তব্য, তাই তার ধরা পড়া সমীচীন নয়। তিনি আনন্দপুষ্প বা আনন্দে পূর্ণ হবার ফলে তার পক্ষে দুঃখে ক্রন্দন করা অনুচিত। যেহেতু তিনি মায়াধীশ, অর্থাৎ যে মায়ার প্রতি জীবকে ত্রিগুণের রাজস্ব দ্বারা বন্ধন করে, তারও নিয়ন্তা, তার পক্ষে বন্ধনগ্রস্ত হওয়া অসম্ভব। ভগবানের অন্তর্বিহীন গুণরাশির সহিত তার পূর্ণতা বা ঈশিত্ব রূপ গুণদ্বয় নিত্যকাল বিদ্যমান। শ্রীকৃষ্ণ কৃপাশক্তির দ্বারা সেবিত হয়ে ভক্তের নিকট বলতেই পারেন, আজ আমি বড়ই ক্ষুধার্ত, দয়া করে আমাকে আহার্য প্রদান করো। যদিও প্রভু পূর্ণকাম, তবুও তিনি যুগপৎ অপূর্ণর কামেও বটে। এর মাধ্যমে আমরা উপলব্ধি করি যে কৃষ্ণ ভক্তানুগ্রহণ পরায়ণ, অর্থাৎ তিনি তার ভক্তগণের প্রতি কৃপাপরায়ণ। এটি তার সর্বোচ্চ গুণ। ভক্তের কৃষ্ণের প্রতি যতটা ভক্তি আছে, কমপক্ষে সেই একই অনুপাতে এই কৃপা ভক্তের প্রতি প্রদর্শিত হতে হবে। ভক্তের যে পরিমাণ ভক্তি, ভগবান যদি তার থেকে কম পরিমাণের কৃপা করেন, তবে সেটি ভগবানের পক্ষে দোষবহ হবে। শ্রীকৃষ্ণের অঙ্গীকার করে গীতায় বলেছেন যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। যদি কোনো ভক্তের ভক্তি হয় সম্পূর্ণরূপে অহৈতুকী, নিরুপাধিক, কৃষ্ণাকর্ষিণী হয়, তবে শ্রীকৃষ্ণ বাধ্য থাকেন ভক্ত যে পরিমাণ প্রেম প্রদর্শন করছেন তার প্রতি সেই মাত্রায় প্রতিদান দেওয়া। শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ নিঃসত্ব স্তরে বাধ্য থাকেন তার ভক্তের সেবাভাব ও সেবা বাসনার স্তরের প্রীতি বিনিময় করতে। ভগবান বলেন, যদি মা যশোদার মতো বাৎসল্য বা প্রেমের ভাব বা অন্য শুদ্ধ ভক্ত যখন আমাকে তার পুত্র, সখা অথবা প্রেম সম্পদ বলে মনে করেন, শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করেন এবং নিজেকে উদ্ধতরণ ও আমাকে তার অধ্যস্তন বলে মনে করেন, তখন আমি তার বশীভূত হই। যখন প্রভু তার ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখনও তিনি নিয়ন্তা। এই লীলায় এমনকি যখন তিনি তার জননীর রজ্জু দ্বারা বদ্ধ ছিলেন, তখনও তিনি অনায়াসে সুবিশাল যমালজ্জুনকে মূলস্ফটন
পূর্বক কৃপাদৃষ্টি মাত্র দিয়ে ললনকূপে ও মণিগ্রীবকে উদ্ধার করেন। জননী কর্তৃক বদ্ধ হওয়ায় এই ক্রিয়ার মাধ্যমে তার মহত্ত্ব বা ঐশ্বর্যর হানি হয় না, পক্ষান্তরে তার ভক্তানুগ্রহরূপ গুণ প্রকাশের দ্বারা তার মহত্ত্ব দ্বিগুণ বর্ধিত হয়েছে। তাই শ্রী ভগবান তার ভক্ত কর্তৃক নিয়ন্ত্রিত হবার প্রয়োজন আছে। ভগবান বলেছেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। প্রকৃতপক্ষে আমার কোনোই স্বতন্ত্র নেই। যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড়বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।